শৈশব থেকেই আমাদের সূরা ইখলাস মুখস্থ করানো হয়, কিন্তু বেশিরভাগ সময় আমরা এই সূরার অর্থই জানি না। আর বিশ্বাস করুন, আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আসলে কে, সূরা ইখলাস কিভাবে নাজিল হয়েছিল, এর পেছনের গল্প কি, কেন মাত্র 4 আয়াতের এই সূরা কুরআনের 1/3 সমান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের আধুনিক যুগেও আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদের কি শেখাতে চান। তাহলে চলুন এই গল্পের শুরুটা করি। এই গল্প শুরু হয় মক্কার সেই সময় থেকে যখন মানুষের হৃদয় অন্ধকারে ভরা ছিল। প্রতিটি গলি, প্রতিটি বাজারে সাজানো ছিল পাথরের মূর্তি। কাবার চারপাশে শুধুই মূর্তি আর মূর্তি। প্রত্যেক গোত্রের ছিল নিজেদের আলাদা আলাদা দেবতা। কেউ বলতো এটা আমাদের বৃষ্টির দেবতা, আরেকজন বলতো এটা আমাদের পরিবারের রক্ষক। দেখো কত সুন্দর। হ্যাঁ, আর এটা তো আমাদের পরিবারের পাহারাদার, সব সময় আমাদের রক্ষা করে। এটাই ছিল মক্কার পরিবেশ। অন্ধবিশ্বাসে ভরা এক সমাজ। মানুষ মূর্তির কাছে দোয়া করত, মূর্তির সামনে সেজদা করত, আর ভাবত এরাই তাদের প্রকৃত রব। এই যে ইয়েমেন থেকে নতুন একটা মূর্তি এসেছে, দেখো কত সুন্দর, খোদাই করা পাথরে বানানো, একদম জীবন্ত মনে হয়। ওয়াহ, সত্যিই অসাধারণ। আনো, এটার জন্য রূপার গহনা আর সোনার সাজও বানাই, সবচেয়ে আলাদা দেখাবে। এমনই ছিল মক্কার অবস্থা, যেখানে ধর্ম একসময় ব্যবসায় পরিণত হয়েছিল। মূর্তি বানানো, মূর্তি বিক্রি করা, মূর্তির ইবাদত সবই ছিল অর্থ উপার্জনের মাধ্যম। আর এই অন্ধকার সমাজের মাঝেই একটি আলো ছিল, সবচেয়ে আলাদা। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সত্য বলছিলেন। তিনি মানুষকে মূর্তির দিকে ডাকছিলেন না, তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছিলেন। তার বার্তাটি ছিল খুবই সহজ। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। কিন্তু কুরাইশরা হতবাক হয়ে গেল। এক আল্লাহ মানে কি? কী রকম খোদা সে, যাকে দেখা যায় না, যার কোনো রং নেই, কোনো আকৃতি নেই? যাকে দেখা যায় না সে আবার খোদা কিভাবে হয়? এমন খোদার কি দরকার যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না? মোহাম্মদ বলে এক আল্লাহ, তাহলে কি আমাদের লাত, উজ্জা, হুবল সব মিথ্যা? তাদের চিন্তাভাবনা সীমাবদ্ধ ছিল শুধু চোখে দেখা দেবতাদের মধ্যেই। তারা ভাবত যা দেখা যায় না তা বাস্তব হতে পারে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছিলেন এমন এক রবের দিকে যাকে চোখে দেখা যায় না, যাকে কোনো রূপে কল্পনাও করা যায় না। একজন রব যিনি সব কিছু দেখেন, কিন্তু নিজে কারো ওপর নির্ভরশীল নন। মক্কার মানুষ অবাক হয়ে গিয়েছিল। কীরকম খোদা এটা, যে মানুষের মতো নয়? না কোনো মূর্তি, না কোনো ছবি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। না সোনা, না রূপা, না মূর্তি, না ছবি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তাদের বোধগম্যতার বাইরে ছিল। তারা ঠাট্টা করে প্রশ্ন করত, হে মুহাম্মদ, বলো তো তোমার রব কেমন? সে কি দিয়ে তৈরি? সোনা, রূপা না মুক্তা? তাদের ধারণা ছিল খোদাও নিশ্চয়ই তাদের মূর্তিগুলোর মতোই হবে, যাকে হাত দিয়ে ছোঁয়া যায় আর দরকার হলে যার কাছে দোয়া চাওয়া যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তার চেহারায় ছিল প্রশান্তি। তিনি কোনো উত্তর দিলেন না, কারণ উত্তর আসছিল আসমান থেকে। আর ঠিক তখনই নাজিল হল সূরা ইখলাস। সুবহানাল্লাহ। এটা ছিল রবের নিজের পরিচয়, রবের নিজের ভাষায়। আল্লাহু আকবার। এই প্রথমবার পৃথিবী শুনল খোদার পরিচয়, খোদার নিজের মুখ থেকে। যারা ভাবতেই পারত না যে কোনো রব ছবি ছাড়া হতে পারে, তাদের জন্য এই সূরা ছিল একটি টার্নিং পয়েন্ট। এটা শুধু কোরআনের আয়াত ছিল না, এটা ছিল চিন্তাধারা বদলে দেওয়ার এক বিপ্লব। আর এই গল্প শুধু মক্কায় সীমাবদ্ধ থাকেনি, এটা হয়ে গেছে প্রতিটি সেই মানুষের গল্প যে তার রবকে জানতে চায়। প্রতিটি সেই হৃদয়ের প্রশ্ন, আল্লাহ কে? আর সেই উত্তর রয়েছে এই সূরার মধ্যেই। চলুন এখন সহজভাবে সূরাটি বুঝে নিই। কুল, বলে দিও, আল্লাহ এক। তার কোনো শরিক নেই, কোনো সমান নেই, কোনো তুলনা নেই। ভাবুন তো, মক্কার মানুষের জন্য এটা বোঝা কতটা কঠিন ছিল। তারা তো আলাদা আলাদা প্রয়োজনের জন্য আলাদা আলাদা দেবতা মানত। বৃষ্টির জন্য এক, টাকার জন্য এক, স্বাস্থ্যের জন্য আরেক। আর এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনজি আল্লাহ আছেন, যিনি সব কিছু চালান। এই কথা তাদের পুরো সিস্টেমের বিরুদ্ধে ছিল। তাই এটা শুধু একটি লাইন ছিল না, এটা ছিল চিন্তাধারা বদলে দেওয়ার বার্তা।
আল্লাহুস-সামাদ, তিনি চিরস্থায়ী, পরম নির্ভরযোগ্য। সব কিছু তার ওপর নির্ভরশীল, কিন্তু তিনি কারও ওপর নির্ভরশীল নন। তিনি দেন, কিন্তু কখনো চান না। তিনি সবাইকে ধারণ করেন, কিন্তু তাকে ধারণ করার কেউ নেই। সহজ করে বললে, আমরা মানুষ, হাওয়া, পানি, খাবার, সময়, অনুভূতি সব কিছুর ওপর নির্ভরশীল। সবচেয়ে শক্তিশালী মানুষটাও কিছু না কিছুর ওপর নির্ভর করেই বাঁচে। কিন্তু আল্লাহ আলাদা, তার কোনো প্রয়োজন নেই। এই কারণেই তিনি আস-সামাদ। এরপর আল্লাহ বলেন, তিনি কাউকে জন্ম দেননি, আর তিনি নিজেও জন্ম নেননি। এই আয়াত শুধু কুরাইশদের জন্য নয়, এটা প্রতিটি যুগের জন্য। আজও যারা বলে গড মানুষ হয়েছিল বা গডের সন্তান আছে, তাদের জন্য এক লাইনে আল্লাহ বলে দিয়েছেন, আমি কারো সন্তান নই, আর আমারও কোনো সন্তান নেই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। শেষ আয়াতে বলা হয়, তার মতো কেউ নেই, কোনো সমান নেই, কোনো তুলনা নেই, কোনো উদাহরণ নেই। এই সূরা আমাদের বলে, তোমার রব এই দুনিয়ার সব কিছুর চেয়ে আলাদা। এখন ভাবুন, 4টি আয়াত, আর এর মধ্যেই কোরআনের মূল বার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। কেন? কারণ কোরআনের 3টি মূল বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। সূরা ইখলাস পুরোপুরি প্রথম বিষয়, তাওহীদকে ব্যাখ্যা করে। এর মানে এই নয় যে আমরা বাকি কোরআন পড়ব না। এর মানে হল, এই সূরা পড়লে কোরআনের 1/3 সওয়াব পাওয়া যায়। এই সূরায় আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন। মানুষ যেমন ভাবে তেমন নন, বরং তিনি যেমন ঠিক তেমন। এই সূরা সব সেই বিশ্বাসকে অস্বীকার করে যেখানে আল্লাহকে তার সৃষ্টির মতো ভাবা হয়। তিনি কোনো মূর্তি নন, কোনো আকৃতি নন, কোনো ছবি নন। তিনি আহাদ, একক, অবিভাজ্য। এই সূরা আমাদের একটা বাস্তবতা মনে করিয়ে দেয়। প্রতিটি মুহূর্তে আমরা তার ওপর নির্ভরশীল। আমরা যখন কাঁদি, তিনি শোনেন। আমরা যখন কষ্টে থাকি, তিনি কাছে থাকেন। আর যখন সবাই ছেড়ে চলে যায়, তখনও শুধু তিনি থাকেন। দুনিয়া বদলায়, কিন্তু আল্লাহ বদলায় না। বলে দিও, আল্লাহ এক। এটাই ঈমান, এটাই সত্য। সূরা ইখলাস আমাদের শেখায়, একজনই আল্লাহ আছেন, কোনো শরিক নেই, কোনো সমান নেই, আর তিনিই সব কিছু সামলান। ভাবা যায়, মাত্র 4টি আয়াত, আর এত বড় সত্য। আজকের সময়েও এই সূরা আমাদের মনে করিয়ে দেয়, ভরসা শুধু আল্লাহর উপরই হওয়া উচিত। কখনো কখনো মনে হয় সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু তারপর মনে পড়ে তিনি এখনও আছেন। আপনি যদি আজ কিছু নতুন শিখে থাকেন, এই ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্টে লিখুন পরের ডকুমেন্টারি কোন সূরার ওপর চান। আর যদি আবু লাহাবের ডকুমেন্টারি না দেখে থাকেন, অবশ্যই দেখবেন। আমি আপনাকে সেখানেই দেখা করব।